নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, অঙ্গনারী নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই বছরই শুরু হতে চলেছে। 2026 সালে নতুন নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে, যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। এখানে 24শে এপ্রিল 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগটি শুরু হচ্ছে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। তোমাদের অঙ্গনারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই নিয়োগটি শুরু হচ্ছে, এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এজ লিমিট, প্রত্যেকটা পোস্টে কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে তোমাদের জন্য, এই সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমরা প্রত্যেকেই অতি অবশ্যই দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে এবার তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। প্রিয় ক্যান্ডিডেট, আসল যে পিডিএফটা আমরা সেটা তোমাদের প্রত্যেকের সামনে ওপেন করে নিয়েছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যার অর্গানাইজেশন হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যাকে সংক্ষেপে আইসিডিএস বলা হয়। এই আইসিডিএসের তরফ থেকে কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে, এখানে লেডি সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেটদেরই সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য। এখানে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য খুব ভালো পরিমাণের কিন্তু স্যালারি থাকছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এছাড়া এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু 3টে ধাপে এডুকেশন কোয়ালিফিকেশান কমপ্লিট করতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, এই 3টে এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে সিলেকশন প্রসেস, সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে। তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম সবার প্রথমে দিতে হবে। এমসিকিউ টাইপের প্রশ্নপত্র আসবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে তোমাদের মেন এক্সাম দিতে হবে। তারপর প্রিলিমিনারি মেন এক্সাম মিলিয়ে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। যারা এখানে আবেদনটি করতে চাইছো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে এখন থেকেই পরীক্ষার জন্য বাড়িতে বসে প্রিপারেশান আরম্ভ করে দাও, যাতে তোমরা ভালোভাবে এক্সামটায় পাশ করতে পারো। কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে আবেদন করবার সময়, তোমাদের আধার কার্ড, তোমাদের মাধ্যমিকের অবশ্যই কিন্তু রেজাল্ট সার্টিফিকেট এগুলো লাগবে।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে এজ প্রুফ হিসাবে। রেজিস্ট্রেশন করবার জন্য চালু মোবাইল নাম্বার লাগবে, একটি চালু ইমেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার লাগবে। এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের যদি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। তোমরা যদি প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামে পাশ করে যাও, তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর সুযোগ পাও, সেদিন কিন্তু এই ডকুমেন্টগুলো অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যাবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। wbicds.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে 3 এপ্রিল 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়ে গেছে। 24 এপ্রিল 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। অনলাইন আবেদনটি করবার জন্য যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে সেটা আমি আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা খুব সহজেই এখানে আবেদনটি করতে পারবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমরা কোন জেলার ICDS রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা আমাদেরকে কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।